উপলক্ষে শিবতীর্থ জয়ন্তী মহাকাল ধামে লক্ষাধিক দর্শনার্থীদের সমাগম। প্রতি বছরের ন্যায় এবছর শিবরাত্রি উপলক্ষে বক্সা ব্যাঘ্র প্রকল্পে জয়ন্তী মহাকাল ধামে প্রচুর ভক্তের সমাগম লক্ষ্য করা যায়। শুধু ভক্ত নয়, জয়ন্তীতে আগমন হয়েছে অনেক সাধু সন্ন্যাসীদের। শিবরাত্রি উপলক্ষে জয়ন্তী নদীর কোল বিশাল মেলারও আয়োজন হয়েছে। প্রতি বছরই শিবরাত্রির কয়েকদিন আগে থেকেই জয়ন্তীর বড় মহাকাল এবং ছোট মহাকাল ধামে লক্ষাধিক ভক্তদের সমাগম হয়। এবছরও তার ব্যতিক্রম নয়, প্রচুর ভক্তদের ঢল নেমেছে জয়ন্তী এলাকায়। কথা রয়েছে যে আদিমকাল থেকেই জয়ন্তী নদীর উপকূলে এই ভুটান পাহাড়ে নাকি দেবাদিদেব মহাদেব বিরাজমান রয়েছেন। ভুটান পাহাড়ে গুফার ভেতরে সেখানে বসবাস করে মহাদেব। ভারত সীমান্তে জয়ন্তী নদীর রাস্তা ধরে যেতে হবে ভুটান পাহাড়ে, তবেই পাওয়া যাবে মহাদেবের দর্শন। নদীর পথে দুর্গম 4 কিমি রাস্তা অতিক্রম করেই ভক্তরা সেখানে পৌঁছে যাচ্ছে জয়ন্তী মহাকাল ধামের এই শিবতীর্থে, যা বড় মহাকাল ধাম নামে পরিচিত। শিবরাত্রি উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও জয়ন্তী মহাকাল ধামে লক্ষাধিক দর্শনার্থীদের সমাগম দেখা যাচ্ছে। শিবতীর্থ জয়ন্তী মহাকাল ধামে প্রতি বছর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং প্রতিবেশী রাজ্য আসাম, বিহার সহ বেশ কয়েকটি রাজ্য এবং প্রতিবেশী দেশ ভুটান থেকেও দর্শনার্থীরা চলে আসেন। ভুটান পাহাড়ে জয়ন্তী মহাকাল ধামে পৌঁছতে হলে প্রথমেই আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পের ঘন জঙ্গল পেরিয়ে পরবর্তীতে জয়ন্তী নদী পার করে এবং বেশ কয়েকটি পাহাড়ি নদী ও ঝর্ণা পেরিয়ে পায়ে হেঁটে প্রায় 3000 ফুট উঁচু পাহাড় হয়ে পরবর্তীতে মহাকাল ধামে পৌঁছতে হয়। ভুটান পাহাড়ের সরু উঁচু পথ বেয়ে তবেই মহাকাল ধামে পৌঁছানো যাবে। বছরে অন্য সময় এলাকায় প্রবেশ নিষিদ্ধ থাকলেও শিবরাত্রি উপলক্ষে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় প্রবেশ পথ। ভুটান প্রশাসন এবং আলিপুরদুয়ার জেলা প্রশাসনের তরফে জয়ন্তী মহাকাল ধামে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। ভুটান এবং আলিপুরদুয়ার প্রশাসন রয়েছে ভক্তদের সহায়তার জন্য। রাস্তা যেহেতু অনেকটা, তাই পুলিশ সহায়তা কেন্দ্র, মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে দুই দেশের পক্ষ থেকেই। পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে। পাহাড়ি খরস্রোতা নদীতে অস্থায়ী বাঁশের সেতু এবং অস্থায়ী সড়ক তৈরি করা হয়েছে। বেশ কিছু সংগঠনের থেকে মহাকাল ধাম যাওয়ার রাস্তার ভান্ডারাও খোলা হয়েছে। আমার নাম দেবলীনা সাধু খান। কোথা থেকে আসেন? আমি কলকাতা থেকে। আমার তো ওরা জলপাইগুড়ি। আচ্ছা, এবার কি প্রথম? না, আমার 3 বছর হয়ে গেছে, এই দাদা 13 বছর, ওদের সব 6 বছর। আচ্ছা, এই জয়ন্তী মহাকালে মানুষের একটা আস্থা রয়েছে, কি বলবেন একটু? খুব ভালো, এখানে সবাই যাতে আসে। ঠাকুরের জায়গা, একটা পিসফুল শান্তির জায়গা, মানে এখানে এলে বারবার আসতে ইচ্ছা করবে। ব্যবস্থা কেমন? খুব ভালো। আর অ্যাকচুয়ালি আমরা নিজেরা টেন্ট লাগিয়ে থাকি, তো সেই কারণে আমরা একটু ভেতর দিকেই থাকি, তো আমাদের তো খুবই ভালো লাগে। মানে সারা বছর ওয়েট করি যে সেখানে আসার জন্য। থ্যাংক ইউ। এখানকার তো आप लोग कहाँ से आए और यहाँ पे किस मैं वजह से आना दावनट हुआ, कितना यहाँ पे कितना आनंद आ रहा है? मैं दावनट से हूँ, इन कोच बिहार। मैं आज 11 AM में आई हूँ यहाँ पर। तो हम बहुत दुखी है। हम কি বলবো, আমি চাই আমার জীবনে একটা কোনো সাকসেস, লাইফে কিছু একটা করতে চাই। ভগবানের কাছে একটাই প্রেয়ার করবো, আমার লাইফটা যেন খুব সুন্দরভাবে কাটে, প্লাস আমার মা বাবাকে নিয়ে আমি যেন সুখে শান্তিতে থাকতে পারি। ভগবানের কাছে আমার এটাই প্রার্থনা। এদের জন্য আসা? হ্যাঁ। কখন আসা হয়েছিল, কত সময় লাগলো? আমি বাড়ি থেকে 9:30 বের হয়েছি, এসেছি 4টায়। কতক্ষণ লাইনে পুজো হয়েছে, দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, দিয়েছি পুজো। কতক্ষণ সময় লাগলো? তা তো ভালোই সময় লেগেছে। কতটা সময়টা?
তাও কতটা বলতে গেলে সেটা বলতে পারবো না, কিন্তু সময় লেগেছে অনেকটা। পূজার্চনা দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, পূজার্চনা মহাকাল মন্দির তো আরো অনেক জায়গায় আছে, এখানে কেন? এখানে বলতে গেলে এখানেই সবাই মনে করে এখানেই ভগবান আছে, তাই এখানেই সবাই বিশ্বাস, মানে জয়ন্তী পাহাড়ে সবাই মনে করে এখানে ভগবান আছে, তাই এখানেই সবাই আসে পুজো দিতে। আর আমিও বিশ্বাস করি এখানেও ভগবান আছে, তার জন্য এখানে আসা।